ধর্মতলায় সাংবাদিক নিগ্রহের ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে 14 জনকে। আপনাদের মনে থাকবে ধর্মতলায় যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনায় ইতিমধ্যেই 14 জনকে গ্রেফতার। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর থেকেই একের পর এক গ্রেফতার করা হচ্ছে। শনিবার রাতে গ্রেফতার করা হয় 11 জনকে। হামলার ঘটনায় পরে গ্রেফতার করা হয় আরও 3 জনকে। গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ আফরোজকে। বিধানসভাতেই আফরোজের নাম উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার হামলায় জড়িত 5 জনের নাম উল্লেখ করা হয়েছিল। গ্রেফতার করা হয়েছে গার্ডেন ব্রিজের মোহাম্মদ আজাদকে। দুজনকেই গ্রেফতার করা হয়েছে অন্ডাল থেকে, অর্থাৎ মোহাম্মদ আফরোজ এবং মোহাম্মদ আজাদকে গ্রেফতার করা হয়েছে অন্ডাল থেকে। আমাজ স্ট্রিট থেকে গ্রেফতার করা হয়েছে আরশাদ আলীকে। ধৃত ইরফান খুরশেদ জোড়াসাঁকোর বাসিন্দা। অন্যদিকে আজ ব্যাংকশাল আদালতে ধৃতদের তোলা হবে বলে জানা গিয়েছে এবং এই যে মোহাম্মদ আফরোজ রয়েছে, যাকে অন্ডাল থেকে গ্রেফতার করা হয়েছে, তার সঙ্গে কিন্তু তৃণমূলের একটা যোগ রয়েছে এমনটাই খবর মিলছে। কারণ সেই এলাকায় এই মোহাম্মদ আফরোজ তিনি তৃণমূল নেতা হিসেবে পরিচিত এবং সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতা মন্ত্রীদের সঙ্গে একাধিক ছবি আফরোজের। গ্রেফতার গার্ডেন ব্রিজের মোহাম্মদ আজাদকেও, তাকেও অন্ডাল থেকে গ্রেফতার করা হয়েছে। দুজনকে গ্রেফতার করা হয়েছে অন্ডাল থেকে। আমাজ স্ট্রিট থেকে গ্রেফতার আরশাদ আলী। ধৃত ইরফান খুরশেদ জোড়াসাঁকোর বাসিন্দা। করেয়ার মহসিন খান, দীপক ভৌমিককেও গ্রেফতার করা হয়েছে। বিধানসভাতেই গতকাল কিন্তু 5 জনের নাম উল্লেখ করেছিলেন এই হামলায় জড়িত থাকার উদ্দেশ্যে। গতকাল বিধানসভায় কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শোনাবো একবার আপনাদের। সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। সুনির্দিষ্টভাবে 7টি মামলা, এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে। প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। সাংবাদিক বন্ধুদের উপরে শারীরিক আক্রমণের নিন্দা করছি। ডিম ছোড়াটা যদি বাংলার সংস্কৃতি না হয়ে থাকে, সাংবাদিকদের উপরে বোতল আর জুতো ছোড়াটাও বাংলার সংস্কৃতি হতে পারে না। ধর্মতলায় সাংবাদিক নিগ্রহের ঘটনায় ধৃত মোহাম্মদ আফরোজ, তৃণমূলের সঙ্গে যোগ আফরোজের, এমনটাই স্থানীয় সূত্রে খবর মিলছে। ধৃত এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীদের ছবি সামনে। মেটিয়া বুরুজের তৃণমূল বিধায়কের সঙ্গে যোগ রয়েছে। আব্দুল খালেক মোল্লার ভোট প্রচারে গাড়িতে ছিলেন এই মোহাম্মদ আফরোজ। তৃণমূলের মিছিলে দেখা গিয়েছে আফরোজকে। অন্ডাল থেকে গ্রেফতার করা হয়েছে ধর্মতলার বিশৃঙ্খলায় অভিযুক্ত মোহাম্মদ আফরোজকে। তৃণমূলের সঙ্গে যোগ আফরোজের, স্থানীয় সূত্রে এমনটাই খবর মিলছে। ধৃত এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীদের সঙ্গেও ছবি রয়েছে তার, এমন ছবিগুলি সামনে এসেছে ইতিমধ্যে। আব্দুল খালেক মোল্লার ভোট প্রচারেও গাড়িতে দেখা গিয়েছিল মোহাম্মদ আফরোজকে। তৃণমূলের মিছিলেও দেখা গিয়েছে এই ধৃত মোহাম্মদ আফরোজকে। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, অন্ডাল থেকে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ আফরোজকে। আমরা জানি সাংবাদিকদের ওপর যে আক্রমণের ঘটনা ঘটেছে গত শুক্রবার, সেখানে 14 জনকে গ্রেফতারের মধ্যে মোহাম্মদ আফরোজ, তার যেমনটা খবর পাওয়া যাচ্ছে তার সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে। বিভিন্ন তৃণমূলের মিছিলেও তাকে দেখা গিয়েছে। আর কি তথ্য জানা যাচ্ছে তার বিষয়ে?
দেখো, গত শুক্রবার বাম ছাত্র সংগঠনের ডাকে যে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল, যেখানে আমরা জানি যে নিট প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে বাম ছাত্র সংগঠন তারা এই মিছিলের ডাক দেন এবং সেখানে মিছিলের শেষে অর্থাৎ ধর্মতলায় মিছিল এসে যখন শেষ হয়, সেখানে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, যেভাবে পুলিশ কর্মীদের ওপর মারধর করা হয়, তাদেরকে উদ্দেশ্য করে বোতল ছোড়া হয়েছে, জুতো ছোড়া হয়েছে এবং দেখা যায় যে কিছু একটা গ্যাং তারা রীতিমতো সংবাদকর্মীদের ওপরেও মারধর করে, তাদের উপরে চড়াও হয় রীতিমতো, এবং সেই ঘটনা একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় রণক্ষেত্রের চেহারা নেয় বলা যায় ডোরিনা ক্রসিং চত্বর। এবং তার পরবর্তীতে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে গুন্ডা দমন আইনের ধারায় মামলা রুজু হয়েছে এবং এখনো পর্যন্ত 14 জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়, অর্থাৎ সাংবাদিকদের নিগ্রহ এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে পুলিশ কর্মীদের মারধর করা হয়েছে সেই ঘটনায়। এবং এই 14 জনের মধ্যে যার নাম উঠে আসছে সেটা হচ্ছে মোহাম্মদ আফরোজ। যে বক্তব্য আমরা দেখালাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, গতকাল বিধানসভা থেকেই তিনি স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে দুষ্কৃতীরা এর সঙ্গে জড়িত তাদের কাউকেই রেয়াত করা হবে না এবং প্রত্যেকের বিরুদ্ধে গুন্ডা দমন আইন প্রয়োগ করা হবে। এই মোহাম্মদ আফরোজ, যে হচ্ছে মেটিয়াবুরুজের বাসিন্দা, গতকাল রাতে পশ্চিম বর্ধমানের অন্ডাল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং মোহাম্মদ আফরোজের সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্রোফাইল যদি আমরা দেখি, সেখানে দেখা যাচ্ছে যে একাধিক তৃণমূল নেতা মন্ত্রীদের সঙ্গে তার ছবি রয়েছে। মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার সঙ্গে তাকে দেখা যাচ্ছে ভোট প্রচারে একই গাড়িতে তাকে দেখা যাচ্ছে এবং রীতিমতো মোহাম্মদ আফরোজ গলায় বিভিন্ন তৃণমূল নেতারা যেভাবে গলায় উত্তরীয় পরে ঘুরে বেড়ান, সেই উত্তরীয় তার গলায় দেখা যাচ্ছে। পাশাপাশি আরও একাধিক ছবি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মানেই উন্নয়ন, এরকম বেশ কিছু ক্যাপশন লেখা রয়েছে। এছাড়াও তৃণমূল কংগ্রেসের একাধিক মিছিলে তাকে দেখতে পাওয়া যাচ্ছে হাঁটতে এবং ইনস্টাগ্রামে মোহাম্মদ আফরোজের যে বিভিন্ন রিল ভিডিও যেগুলো ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে রীতিমতো হাতে বন্দুক নিয়ে দাপাদাপি করছে এই মোহাম্মদ আফরোজ এবং যে ধরনের অডিও, যে ধরনের বক্তব্য সেই রিল ভিডিওর, খুব স্বাভাবিকভাবেই নিজেকে একেবারে মাফিয়া গ্যাং বলে পরিচয় দিতেন এই মোহাম্মদ আফরোজ এবং এলাকায় তৃণমূল নেতা বা দুষ্কৃতী হিসেবেই তার পরিচয় রয়েছে। স্থানীয় সূত্র যেটা দাবি করা হচ্ছে যে বিভিন্ন সময়ে অস্ত্র হাতে নিয়ে গুন্ডামি দাপাদাপি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যদিও সেই আগ্নেয়াস্ত্রগুলি আসল না নকল সেটা অবশ্যই পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু যে সমস্ত ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে সেখান থেকে একেবারে স্পষ্ট যে নিজেকে মাফিয়া গ্যাংয়ের সদস্য বলেই পরিচয় দিতে পছন্দ করতো এই আফরোজ এবং এর বিরুদ্ধে এর আগেও বিভিন্ন জায়গায় গন্ডগোল, অশান্তি সৃষ্টি করা, গন্ডগোল পাকানোর মতো অভিযোগ এর আগেও কিন্তু পুলিশের খাতায় রয়েছে। সেই জায়গা থেকে এই রকম মোহাম্মদ আফরোজ, যিনি ওই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন এবং সেই জায়গা থেকে কি কারণে তিনি ওই ধর্মতলা চত্বরে গেলেন, যেখানে মূলত ছাত্রদেরকেই আহ্বান করা হয়েছিল এই মিছিলে আসার জন্য, সেখানে এই মোহাম্মদ আফরোজের সাথে ছাত্রের তো কোনো রকম কোনো সম্পর্ক নেই, উপরন্তু নিটেরও কিন্তু কোনো যোগসূত্র নেই। সেই জায়গা থেকে এই মোহাম্মদ আফরোজরা তারা যেভাবে সংবাদ মাধ্যমের ওপরে আক্রমণ করেছে, যেভাবে পুলিশ কর্মীদের ওপরে আক্রমণ করা হয়েছে, জুতো ছোড়া হয়েছে, বোতল ছোড়া হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু এখনো পর্যন্ত মোট 14 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদেরকে আজ ভ্যাংশাল আদালতে পেশ করা হবে এবং প্রত্যেক ভিডিও ফুটেজ, সিসি ক্যামেরার ফুটেজ, সংবাদ মাধ্যমের তরফ থেকেও বিভিন্ন ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং সেই ফুটেজ খতিয়ে দেখে 70 জনকে চিহ্নিত করা হয়েছে। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই সেটা জানিয়েছেন এবং তার মধ্যে থেকে এখনো পর্যন্ত 14 জন গ্রেফতার এবং তার মধ্যে থেকে এই মোহাম্মদ আফরোজের সঙ্গে কিন্তু তৃণমূল যোগ একেবারে সামনে চলে এসছে। তৃণমূল নেতা হিসেবে তিনি পরিচিত এবং তৃণমূল বিধায়কের সঙ্গেও তার ছবি রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু বোঝাই যাচ্ছে যে রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় গুন্ডামি, অশান্তি তৈরি করা এবং গত শুক্রবারের যে মিছিল, সেই মিছিলেই কিন্তু রীতিমতো বিশৃঙ্খলা তৈরি বা সাংবাদিকদের ওপরে আক্রমণ, পুলিশের ওপরে আক্রমণ, সেই ঘটনা কিন্তু তিনি ঘটিয়েছেন এবং এই রিল ভিডিওগুলো থেকেও তার যে রাজনৈতিক পরিচয় বা তিনি কিভাবে দাপিয়ে বেড়ান এলাকায়, তার এলাকায় কি প্রভাব রয়েছে সেই বিষয়টা কিন্তু একেবারেই স্পষ্ট হয়ে যাচ্ছে। একেবারে মৌমিতা, ধন্যবাদ।